হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। হ্যাঁ, কে বলছেন ভাইয়া? আমি বিকাশের দোকান থেকে বলছিলাম। হ্যাঁ, বলেন। আপনার নাম্বারে আমি ভুল করে কিছু টাকা পাঠাইছি, তো যদি একটু পাঠাই দিতেন। আমার নাম্বারে টাকা দিছেন মানে? আমার নাম্বারে কোনো টাকা আসে নাই। আপু এটা মিথ্যা কথা বলেন না। আসলে একটা টাকাটা গরিব একটা লোকের, আর এটা যদি আপনি বলেন এভাবে, বেচারাটা কত কষ্ট পাবে তা জানেন? আমি অত শত বুঝি না। আপনার নাম্বার থেকে আমার ফোনে কোনো টাকা আসে নাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ম্যাডাম বুঝতে পারছি, কিন্তু আসলে আমি যদি আপনার ভুলে টাকাটা গেছে আর এই নাম্বারটা আমি পাইছি দেখে আমি আপনার ফোনটা দিলাম, এই নাম্বারে গেছে। দেখুন, আমি বারবার আপনাকে বলতেছি যে আমার ফোনে কোনো টাকা আসে নাই। আপনার ফোনে টাকা যায় নাই, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই নাম্বারে গেছে, আপনার যে নাম্বারে কথা বলতেছে এই নাম্বারে টাকাটা গেছে, এই নাম্বারটা কার? আপনার না? জি, এটা আমার। তাহলে আপনি কেন বলতেছেন না শব্দটা? আমার ফোনে আসে নাই দেখাই তো আমি বলতেছি আসে নাই, তাই না? আর যদি এসেও থাকে আমি কেমনে দিব আপনারে? আপা, কেমনে দিবেন না দিবেন এটা জানি না, তবে আমি বলছি আপনার মোবাইলে টাকাটা ভুল করে গেছে। আর এখানে আপনি চোখ গরম করতেছেন। আচ্ছা আপনি একটু ভিডিও কল দেন তো, আমি আপনাকে দেখি একটু। কেন ভিডিও কল দিমো কেন? একটু আপনাকে ভিডিও আমি কল চিনি দেন। না, জানি না, অথচ আপনাকে ভিডিও কল দিমো কেন? আচ্ছা আমি তো পরিচয় দিচ্ছি, আপনার বাসার বগলে যে বিকাশের দোকান, ওই দোকানদারের আমি শালা হচ্ছি, আমি থাকি গাইবান্ধা। ঠিক আছে? আপনার বাসার বগলে যে বিকাশের দোকান চিনছেন আপনি? হ্যাঁ, চিনছি। ওর শালা আমি। আমি থাকি গাইবান্ধা, এখানে আমার দোকান দিছি। তো আমি এখান থেকে ভুল করে টাকাটা পাঠাইছি, তো আপনার ফোনে ঢুকছে। তো যদি এখন আপনি বলেন এই ধরনের কথাবার্তা, তাহলে তো ব্যবসা বাণিজ্য আমাদের তো হবে না আপা। একটু টাকা দয়া যদি করেন। টাকা যদি এসেও থাকে তাও আমি পারবো না দিতে। কারণ আমার ফোনে আসছে, আপনি দিছেন কেন? ভুল করে আসছে তো আমি কি করব? আচ্ছা ভুল তো মানুষেরই হয় না? আমি ভাই টাকা মাকা দিতে পারবো না। আপা দেখেন, এই জিনিসটা কিন্তু ভুল কথা বললেন। টাকা নেওয়ার কৌশল আমাদের আছে, বিকাশের দোকান যখন দিয়ে বসছি না, অবশ্যই আছে। কিন্তু আপনি এমন কিছু বলেন না যাতে হয়তো বাধ্য হওয়া লাগে আপনার বাসায় যাইতে। আমি আপনার বাসা টাসা সবই চিনি। দেখুন, এত পেশাল পারেন কেন? হ্যাঁ, আপনাকে না বললাম আমার বাসা চিনেন তো, কি হয়েছে? আমার বাসায় এসে কি করবেন? বারে, আপনার ফোনে টাকা গেছে, একটা অসুস্থ মায়ের টাকা পাঠাইতে গেছে, তাহলে আপনার যদি সে মা হতো তাহলে কি আপনি কি পারতেন এই ধরনের কটু কথা বলতে? আমি অত শত আপনার অত জ্ঞানের কথা আমি শুনতে চাচ্ছি না। আপনি আমাকে জ্ঞান দেওয়ার কে? আমি আপনার জ্ঞান দেই নাই, আমি বুঝাতে চাচ্ছি আপনাকে একটা জিনিস, আপনি বোঝেন। আমার বোঝা লাগবো না। আমি বলি, আপনি কথাটা শুনবেন তো। আপনার যদি মা হতো, এই লোকটা অসহায় গরিব, ও টাকা পাঠাইছে ওর বাড়িতে, ওর মায়ের অসুখ, ওষুধ কিনবে, তাহলে এখানে যদি আপনার মা হতো, আপনার ভাই যদি পাঠাতো, তাহলে কি পারতেন এইরকম কিছু একটা সিনকেট করতে? আচ্ছা, আপনি কথা শুনে অনেক ভালো লাগলো। তো আপনার টাকা আমি পাঠাই দিব, ঠিক আছে? আমি বুঝতে পারিনি, একটু জোরে বলেন আপু, কি বললেন? বলতেছি আই এম সরি। আর টাকাটা আমার ফোনে আসছে আসছে, ঠিক আছে, আপনি নাম্বারটা দিয়েন, আমি আপনার টাকাটা আপনারে ফেরত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আপু। তা আপনি কি করেন? আমি লেখাপড়া করি। লেখাপড়া করেন? আপনার জি। বাবা মা তো আছে না? জি। বাবা মা আছে? জি আছে। আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। ও আচ্ছা, তাহলে পড়ালেখা করেন না? জি। আপু একটা কথা বলবো, কিছু মনে নেবেন না? হ্যাঁ, বলেন। যদিও আপনি দিতে চাইছেন, স্বীকার হয়েছেন, ঠিকই আছে, আমি মানলাম। তো দিলে এই নাম্বারে দিয়েন, আর একটু ভিডিও কল দেন তো আপু, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, দিতেছি। হ্যালো। হ্যাঁ আপু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি। আসলে মানে কি বলবো আর, টাকা তো গেছে গেছে, কিন্তু আসলে আমার কপালটাও খুলে গেছে মনে হয়। কেন? কেন মানে বোঝেন না? কেন? বলবো? হ্যাঁ, বলেন। আসলে আপনাকে অনেক ভালো লাগলো তো আমাকে দেখে। ভালো লাগছে? হ্যাঁ। মানুষ মানুষকে ভালো লাগতেই পারে। আচ্ছা আমি কথা বলবো, কিন্তু আসলে তোমার মা বাবাকে যদি তুমি একটু বলে রাখতা, তাহলে হয়তো আমি আরো সহজ পাইতাম। আচ্ছা ঠিক আছে, আমার মা বাবাকে আমি বলবো না, সমস্যা নাই। আর এক দিক থেকে মা বাবাকে না বলাই ভালো, আমরা নিজেরাই বিয়ে করে ফেলি।
একদিন সময় করে। আসলে আমার তো দেখলেন এই ফোনে, তাই না? আমরা একদিন মিট করি। হ্যাঁ, কোথায় দেখা করবো বলো? কোনো একটা রেস্টুরেন্টে। তুমি আসবা? আমার যেদিন কলেজ বন্ধ থাকবে সেই দিন আমি বলবো, ঠিক আছে? কবে? আমি জানাই দিব না। আচ্ছা, তাহলে এক কাজ করো, এই, গুলশান এক আছে না, গুলশান একে দেখা করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন কি করা হচ্ছে? এখন কি বসে আছি, কি আর কথা তো করব? অনেক অনেক বললাম, অনেক কথা হলো, কিন্তু আমি তো ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম একটা মানে পরি আসে আমার সামনে দাঁড়াবে, এটা তো আমি কখনো ভাবতে পারি না। আসলে তুমি ভাগ্যবান একটা মেয়ে, তাই নাকি? সত্য কথা বলতেছি। এই যে দেখো, তোমার ঠোঁট দুটো সুন্দর লাগতেছে, তোমার চোখ দুটো টানা টানা, তোমার মাথার চুল অনেক সুন্দর। আর আসলে মানে বিধাতা তোমাকে নিজ হাতে তৈরি করছে মনে হয় আমার জন্য, তাই না? জানি না কার জন্য তৈরি করছে। এটা কেমন কথা বললা? আমি তো তোমাকে সব কিছু শেয়ার করলাম, তুমি এই কথা বললা কেন বলো? কি বলবো, শরম করে। শরম করে না? আচ্ছা ঠিক আছে, শরম যখন আমার সামনে আসবে না তখন ঠিক শরম ভাঙাই দেব, তখন তো আচ্ছা। আর শরম থাকবে না, না? আচ্ছা ঠিক আছে, অনেক কথা হলো, এখন আমি একটু বাইরে যাব, তো আম্মু ডাকতেছে, এখন রাখতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক রাইতে আছে। কথা হবে। আচ্ছা, আমার কিন্তু মন মানতেছে না, একটু ফোন দিও। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।